বন্ধুরা, আপনারা মোটামুটি সকলেই জানেন যে কয়েকদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল বিশ্বের সর্বপ্রথম সিএনজি বাইক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই বাইকটা লঞ্চ হয়ে গেল। তো আজকে এই ভিডিওর মধ্যে একটা বিষয় আপনাদের সাথে তুলে ধরবো, সেটা হলো কি যে এই বাইকটা কি সেফ। বাইকটা যদি কোনো সময় ক্র্যাশ হয় বা অ্যাক্সিডেন্ট হয়, তখন কি সিএনজি যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে সেটা কি ফেটে যাবে, এই বিষয়ে কথা বলবো। এবং আরেকটা কথা বলবো, সেটা হলো বাংলাদেশে কবে এই বাইকটা লঞ্চ হবে, কারণ আমার ভিডিও অনেকে বাংলাদেশ থেকেও দেখে, তো তাদের উদ্দেশ্য ভিডিওটা রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। আর অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে রাখবেন। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। তো সবার প্রথমে বলে দেই, যখন একটা কোম্পানি বাইক লঞ্চ করে সবার প্রথমে বাইকটার মধ্যে অনেক রকম টেস্ট করানো হয় এবং বাইকটা কিন্তু অনেক রকম রিসার্চ করার পরেই কিন্তু আপনাদের সামনে পেস্ট করা হয়, মানে লঞ্চ করা হয়। এবার এই বাইকটা কিন্তু মোটামুটি 3 বছর ধরে কিন্তু যে কোম্পানি রয়েছে সেটা কিন্তু রিসার্চ করছে বা আপনাদের টেস্টিং করছে। তারপরে কিন্তু মার্কেটে কিন্তু লঞ্চ করেছে, অনেকভাবে টেস্টিং করছে। আপনাদের সব ভিডিও ক্লিপ দেখাচ্ছি। তো মোটামুটি এই বাইকের যদি আমি অ্যাক্সিডেন্ট, সব থেকে বড় ব্যাপার যেটা থাকে সেটা হলো, আমি এখন বাইক নিয়ে যাচ্ছি, আমার সামনাসামনি কোনো অ্যাক্সিডেন্ট হলো, বাইকটা কি ফেটে যাবে? মানে সিলিন্ডারটা যেহেতু আমাদের সিটের নিচে রয়েছে, বড় একটা সিলিন্ডার সিটের নিচে রয়েছে, তাহলে অ্যাক্সিডেন্টের সাথে সাথে কি সিলিন্ডারটা ফেটে যাবে? তো এই উদ্দেশ্যে বলবো না, কখনোই না। কারণ এই বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাইকটা কিন্তু টেস্ট করা হয়ে গিয়েছে যে এরকম যখন কোনো বাইকে বা বাইক আর গাড়ির সাথে সংঘর্ষ হবে, বাইকটা কিন্তু সিলিন্ডার ফাটবে না। কারণ সেটা চ্যাসি বলেন, বাইকের যে সিলিন্ডারটা তৈরি হয়েছে সেটা কিন্তু সেভাবেই তৈরি হয়েছে, যেটা কিন্তু কোনো রকম লিকেজ করবে না। এক্ষেত্রে কিন্তু আপনাদের বাইক ফাটার মানে কোনো আগুন ধরার কিন্তু ভয় নেই। তাছাড়াও আরেকটা ব্যাপার চলে আসে, যদি বাইকটার উপর দিয়ে কোনো কিছু চলে যায় তাহলে কি হবে? না, এটাও দেখতে পাচ্ছেন একটা লরি কিন্তু বাইকের উপর দিয়ে চলিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু বাইক ঠিক আছে। কারণ এইভাবে কোম্পানি কিন্তু অনেকভাবে টেস্ট করেছে, মোটামুটি 11টা না কয়েকটা টেস্ট করা হয়েছে যত দেখলাম রিপোর্টে। তো তারপরে কিন্তু বাইকটা লঞ্চ করা হয়েছে। বাইক সব রকম ভাবে উপর থেকে ফেলে দিয়েও কিন্তু টেস্ট করা হয়েছে। সব রকম ভাবে টেস্ট করার পরে কিন্তু বাইকটা লঞ্চ করা হয়েছে। তো এরকম কোনো ভয় পাওয়ার কারণ নেই। সিটের নিচে রয়েছে বলে কোনো জায়গায় কোনো লেগে গেল, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, বাইক পড়ে গেল, তারপরে হট করে বাস্ট হয়ে গেল, আপনাদের একবারে শেষ, ধুলিস্যাৎ হয়ে গেল, এরকম কোনো কিছু হবে না। তো আপনার সেফলি ভাবে নিতে পারেন, কারণ কোম্পানি যখন প্রোডাক্ট লঞ্চ করে সেটা অনেকভাবে সেফ ভাবেই লঞ্চ করে, সেটাকে অনেকভাবে রিসার্চ করেই লঞ্চ করে। আর একটা ব্যাপার চলে আছে যে বাংলাদেশে কবে লঞ্চ হবে, এটা অনেকের মনে প্রশ্ন থাকে। দেখুন, যখন কোনো বাইক ইন্ডিয়াতে লঞ্চ হয়, বাংলাদেশে মোটামুটি ধরেন 6 থেকে 8 মাসের মধ্যে লঞ্চ হওয়ার চান্স থাকে, কোনো বাইক বছর লাগিয়ে দেয়। তো এই বাইকটা মোটামুটি 125 সিসি যেহেতু, তো মোটামুটি ধরেন 6 মাস বা 6 মাসের উপরের মধ্যে আপনারা বাংলাদেশের রাস্তায় কিন্তু এই বাইকটা দেখতে পাবেন। আর বাইকটা নেওয়ার জন্য কারা কারা আগ্রহী, বাইকের মডেলটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ছোট্টর মধ্যে মানে করলাম আজকে। আশা করি আপনাদের অনেকটা হয়তো কাজে লাগবে। যদি কাজে লাগে একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। চলুন আজকে মতো কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।